এইটা নিয়েই তারা হট্টগোল যে ওখানে ভিতরে বাচ্চাদেরকে নিয়ে তাদেরকে জবাই করে দিচ্ছে। কত বড় একটা গুজব। যেহেতু আমরা ওইটা নিয়ে ঘটনাস্থলে আমরা উৎখাত করছি, ঘটনা তদন্ত করছি এবং রাত 12টার দিকে গার্জিয়ান সহ থানায় আসছে এই বাচ্চাদেরকে নিয়ে। এসে আমাদের ডিসি সাহেব ছিল, তখন ওসি সাহেব ছিল। আমরা ওখানে এটা ভিডিও করে আমরা আপনার ইয়াতে মিডিয়াও ছেড়ে দিছি, ফেসবুকেও ছেড়ে দিছি, যেহেতু সত্য ঘটনা আমাদেরকে বলতে হবে। এখন ওটা নিয়ে তো গতকালকে আবার গুজব, সে কারণে এখন আমাদের শ্রমিকদের ভিতরে একটা বর্তমান পরিবেশ, অনেকের ভিতরে আতঙ্ক, যে কালকে ভাঙচুর হয়েছে, অনেকের ব্যাপারে হামলা মামলা হচ্ছে। এর জন্য আমরা এটা হামলা মামলা যাবে না, যেহেতু আমাদের ইপিজের পরিস্থিতি ভালো থাকে আমরা ভালো। প্রশাসন চাচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখন আমরা যদি প্রশাসনকে সহযোগিতা না করি, প্রশাসনের দ্বারা সম্ভব না। এর জন্য আমাদের গুজব থেকে বের হয়ে আসতে হবে, সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাহলে প্রশাসন আমরা একসাথে আমাদের এলাকাটা আমরা ভালো রাখতে পারবো। আজকে ইপিজেড যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, ব্যবসা প্রতিষ্ঠান ভালো থাকবে, এলাকার জমিদারা ভালো থাকবে। ইপিজেড অচল মানে আমরা সবাই ভুক্তভোগী, আমরা বেকার হয়ে যাব, এলাকার ব্যবসা চলবে না। এর জন্য সত্য ঘটনা সবসময় আমরা প্রশাসনকে দিয়ে সহায়তা করব। প্রশাসন এখানে তাদের মন গড়া করার মতো কিছুই নেই, আর মন গড়া কিছু কখনো লুকোচুরি থাকে না। তো যাই হোক, এর জন্য আমি অন্তত আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো যে আমরা এই গুজবে যাতে কান না দেই, আর যে ভাইরাল জানে না তাদেরকে আমরা একটু অবগত করব। বা আমাদের ফেসবুকে আমরা এটা ছেড়ে দিছি, অথবা আমার কাছে এখন হচ্ছে আমরা আবার ইলেকট্রিক মিডিয়া গতকালকে ছাড়ছি, আজকেও ছেড়ে দিব। আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে আমি আমাদের এই যে আপনাদের এলাকার সেলিম রেজা, ডাক্তার সেলিম রেজা ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটা গুজবের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা হচ্ছে। এর পিছনে একটা সুবিধাবাদী চক্র আছে, ওরা কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি কোনো সুবিধাবাদী যেন কোনো ধরনের রিউমার ছড়িয়ে এলাকায় তথা গার্মেন্টস শিল্পে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এই ব্যাপারে আমরা স্থানীয় জনগণ তো অবশ্যই আছি প্রশাসনের সাথে। প্রশাসনের লোকজন আন্তরিক, এখানে পুলিশ বলেন, আর্মি বলেন, নেভি বলেন, সবাই খুবই আন্তরিক। সরকারি গোয়েন্দা সংস্থা খুব আন্তরিক। এখানে তদন্ত করে দেখা গেল নিছক একটা গুজব ছড়িয়ে একটা অশান্তি সৃষ্টি করা হচ্ছে, গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের আর্থিক যে অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতি বাধাপ্রাপ্ত করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। এই ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনাদের বাড়িঘরের মধ্যে যেসব ভাড়াটিয়ারা আছে তাদেরকে বুঝাবেন কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য, এবং আপনারাও সজাগ থাকবেন কোনো ধরনের গুজব নিয়ে কারোর সাথে কোনো ধরনের দাঙ্গা ফাসাদে আপনারা লিপ্ত হবেন না। প্রশাসন আমাদের সাথে আছে, সর্বক্ষণ থাকবে। আমরা এলাকায় আছি, আমার সম্পর্কে আপনারা সবাই জানেন। আমরা দীর্ঘদিন নীরব ছিলাম, কোনো কথা বলি নাই, কথা বলার সুযোগ ছিল না। এখন সুযোগ আসছে, আমরা কথা বলছি। আপনারা অবশ্যই অবশ্যই ভালোটুকু পাবেন এর প্রত্যাশা রাখি। এবং আমাদের ওসি মহোদয়কে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সেলিম ভাইকে এবং সুরার ভাইকে। আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান, আমি ওসি ইপিজেড থানা। আপনারা সবাই ভালো আছেন? গত দুই দিন আগে গত বুধবার দিন ইপিজেড ভিতরে শেলটেক কোম্পানি ব্যবসা একটা গার্মেন্টস তৈরি করতেছে। এই নির্মাণাধীন বিল্ডিং এ কিছু পথ শিশু তিনজন পথ শিশু, তারা কিছু রড নেওয়ার জন্য, রড চুরি করার জন্য তারা ওই নির্মাণাধীন গার্মেন্টসে ঢোকার পর নির্মাণাধীন গার্মেন্টসে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তারা এই জিনিসটা দেখার পর এই বাচ্চাগুলাকে তারা চর থাপ্পড় দিয়ে বের করে দেয়। দুইজনকে বের করে দেয়, একজনকে একটু মারধর করে পরে বের করে। সর্বমোট তিনজনকে তারা
এই নির্মাণাধীন বিল্ডিং থেকে বের করে দিই। আমরা এই মেহেরুন নামে এক লোক যিনি এই বাচ্চাকে মারধর করে, এই লোকটাকেও আমরা আইনের আওতায় নিচ্ছি। সে এখনো জেলে আছে। যে শিশু তো অবুঝ, সে তো বোঝে না, সে এখানে আসছে, সে তো না বুঝে আসছে, তাকে মারধর করা ঠিক হয় নাই। তারপরে আমরা এই সিকিউরিটি ইনচার্জকে আমরা আইন আওতায় নিয়েছি। যা হোক, এখানে 3টা শিশু এই নির্মাণাধীন গার্মেন্টসে ঢোকে এবং 3টা শিশুই গার্মেন্টস থেকে বের হয়ে যায়। এখানে তারা 3টা শিশু এখনো তাদের পরিবারের হেফাজতে আছে। কিন্তু কিছু লোক যারা দুষ্কৃতিকারী, তারা এই গার্মেন্টস শিল্পটাকে অস্থিতিশীল করার জন্য তারা নানা রকম রিউমার ছড়াচ্ছে যে বাচ্চা এখনো আছে, পাওয়া যায় না। তারা এদেশের শত্রু, তারা এদেশের ভালো চায় না। আজকে গার্মেন্টস শিল্প আছে বিদায় আজকে শ্রমিক ভাইরা তারা রোজগার করে খাচ্ছে, তার পরিবারের ব্যয়ভার বহন করতেছে। আজকে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যদি গার্মেন্টস শিল্পটা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সবাই লসে পড়ে যাব, অভাবে পড়ে যাবে, দেশে বেকার দেখা দিবে, ক্রাইম বেড়ে যাবে এবং দেশে লস হয়ে যাবে। আমরা চাবো যে দুষ্কৃতিকারী যারা আছে তারা যাতে এই রিউমারের সুযোগটা না পায়। আমরা সবাই যদি সজাগ থাকি, তাহলে এই দুষ্কৃতিকারীরা এই অপপ্রচার করার সুযোগ পাবে না। এখানে ইপিজেডের ভিতরে যারা ওয়ার্কার ভাইরা আছে, শ্রমিক ভাইরা আছে, তারা এই অপপ্রচার করে নাই। এটা বহিরাগত কিছু লোক তারা রিউমার ছড়াচ্ছে। আপনারা যারা শ্রমিক ভাইরা আছেন, আমরা আছি, সবাই মিলে যদি সচেতন থাকি তাহলে তারা অপপ্রচার করতে পারবে না। আমরা চাবো সবাই মিলে গার্মেন্টস শিল্পটা বেঁচে থাকুক, আমরাও বেঁচে থাকি, এই দেশও বেঁচে থাকুক। আমরা সবাই যদি এক থাকি তাহলে এই দুষ্কৃতিকারী, অপসংখ্যক দুষ্কৃতিকারী তারা কিছু করতে পারবে না। আমাদের সবাইকে সচেতন হইতে হবে। এই দেশটা আমাদের সবার, সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে আমরা দেশকে অনেক দূর নিয়ে যাব। আমরা চাই যে সবাই মিলেমিশে আমরা এই যে রিউমার, এই গুজব যাতে না থাকে। আমরা এখানে যারা ওয়ার্কার ভাইরা আছে, আগামীকাল সকালে ইনশাল্লাহ সবাই আমরা কাজে দিব। যদি কেউ এই ধরনের কথা বলে, আপনারা সবাই বলবেন যে না, এটা একটা গুজব, এই গুজব চালানো যাবে না, এটা দেশের। আপনারা এই এলাকায় যারা বসবাস করতেছেন, যদি কোনো তথ্য থাকে আপনাদের কাছে, যদি কেউ জুয়া খেলে, মাদক খায়, এটা একটা খারাপ জিনিস। আপনারা যে কোনো সময় আমাকে এই তথ্যটা দিবেন, আমাকে ফোন করে তথ্যটা দিবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। আপনি কে বলছেন এটা আমি জিজ্ঞেস করবো না, শুধু বলবো যে কোথা থেকে বলছেন, কোথায় কি বলছে, জাস্ট এই। আপনি এলাকাটা আপনার, ভালো রাখার দায়িত্ব আপনারই। আমাদের সহযোগিতা, আপনাদের এলাকা আমাদের সহযোগিতায় চাই আপনার এলাকাটা ভালো থাকুক। ঠিক আছে, আমার নাম্বারটা দিয়ে যাচ্ছি, এই নাম্বারটা দিতে পারবেন। নাম্বারটা আপনারা উঠাইতে পারেন 0132 00 5292 আবার বলতেছি 0132 00 5292 এই নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো সময় যে কোনো তথ্য আমাকে দিবেন। এই তথ্যটা দিলে এই তথ্য অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো। ইনশাআল্লাহ আপনাদের এলাকা আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। আমরা চাই আপনারা সবাই ভালো থাকেন, সবাই মিলে আমরা দেশটাকে ভালো রাখি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।